আসসালামু আলাইকুম আপু এন্ড ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে স্মৃতি আমার বান্ধবী আমাকে কালাভুনা খাওয়াবে। তো কালাভুনা খাওয়ার হঠাৎ প্ল্যান উঠলো আমাদের সন্ধ্যার সময়। তো আমরা চলে গেলাম কাটাখালী, আমাদের বাসায় শালবাগান, কিন্তু শালবাগান থেকে কাটাখালী চলে আসলাম। কাটাখালীতে এই যে ইব্রাহিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এইখানে কালাভুনাটা আমার অনেক পছন্দ, স্মৃতিরও অনেক পছন্দ। আমার মনে হয় যে সবারই মনে হয় এখানকার পছন্দ, রাজশাহী সবারই এই কাটাখালীর কালাভুনা অনেক পছন্দ। যাই হোক, আমরা ভেতরে ঢুকে গেলাম। তো ভেতর থেকে অনেক ভিড় ছিল, এই কারণে আমরা ভেতরে নিয়ে আরেকটা মানে দুইটা হোটেল রুমে, তো হোটেল অনেক ভিড় ছিল, তাই আমরা দ্বিতীয় হোটেল রুমে ঢুকে গেলাম। তো ওখানে গিয়ে একটু আমরা রেস্ট নিয়ে আমরা অবশেষে স্মৃতির আশা, অবশেষে স্মৃতি তোমার আশার স্বপ্ন, ভরসা, বিশ্বাস। হ্যাঁ, আমি 6 দিন থেকে বলতেছি কালাভুনা খাবো, সবাই বলতো এখানে যাই ওখানে যাই, না আমাকে এখানে আসলে আমাকে এখানে যেতে হবে। শুনে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে স্মৃতির অনেকদিন থেকে কালাভুনা খেতে ইচ্ছা করছিল রাজশাহীতে আসার পর। আর ওর কথা শুনে শুনে আমারও ইচ্ছা করছিল, ও খালি একটু পর পর আমাকে উৎসাহ ছিল। তো আমাকে কালাভুনার কথা বারবার মনে করে যে আমাকে যাই হোক, আমরা লাস্টে চলে আসছি। খাবার সামনে চলে আসছে আর আমি মাস্ক পরে থাকতে পারি? অবশ্যই না, মাস্কটা খুলে ফেলে দিলাম, ছুঁড়ে ফেলে দিয়ে নাই, হাতে ছিল। তো আমি তো তাড়াতাড়ি করে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আর আমার বন্ধুকে দাঁড়ায় আছে। দেখি স্মৃতির ডাল অর্ডার দিচ্ছিল, এই কারণে আবার ওয়েট করছিলাম। স্মৃতির সাথে আমার মেয়ের আমার অনেক ভাব, কারণ যে স্মৃতির কাছ থেকে আমার মেয়ে ব্রাশ করা শিখেছে। স্মৃতি যখন ব্রাশ করে তখন আমার মেয়ে খুব খুশি হয়। তো ও স্মৃতি ওকে শিখেছে মিন্নি মিন্নি মিন্নি, আমার সেখানটা মিন্নি মিন্নি বলেন তো। যাই হোক, আমরা এখন খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছিলাম, আর হচ্ছে স্মৃতি করে বসে আছে। আমরা লেটে কালাভুনা খাওয়ালো, মানে কাউকে ছাড়াই। এই যে এটা আমার আমার খাওয়ার পালা। আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, স্মৃতিও অনেক ক্ষুধার্ত ছিল। তো আমি একদম কালাভুনাটা নিয়ে নিলাম, শসা নিয়েছি, লেবু নিয়েছি, তারপর আমি খাওয়া শুরু করে দিলাম। আমার মেয়ে তো হতভম্ব হয়ে তাকায় আছে। তো আমার মেয়ে তো হতভম্ব হয়ে তাকিয়ে আছে, দেখছি আমার মা কি করতেছে এরকম করে, আমার মা কেন এরকম করে আশ্চর্য হয়ে খাচ্ছে। আর আমরা ওকে চুপ করে রাখার জন্য ললিপপ দিয়েছিলাম, তাই না? তোমাকে ললিপপ দিয়ে রেখেছিলাম, আমরা চালাকি করেছিলাম তোমার সাথে। এভাবে বললেন না, সবাই আমার পেটুক ভাবে, পেটুক। কি বুঝলো, কি বুঝলো? খাওয়ার মজাটা আপনাদের বলি। কালাভুনা খাওয়ার মজা, মাংস নেবেন, ডাল নেবেন, ঝোল নেবেন, ভাত খাবেন, তারপর দিবেন, তারপর চিবাবেন দাঁত দিয়ে, একটা পেঁয়াজ নেবেন, একটা মরিচ, একটা মরিচ নেবেন। অনেক পছন্দ করে, আমি লেবু চুচে পছন্দ করি। ওয়াও, আমার জিহ্বায় তো পানি চলে আসছে। দেখেন আমাদের গরিব পিপল কত ভাত খায়, এক প্লেট খাওয়া শেষ করে আরেক প্লেট নিয়েছে। আর বড় এখনো খাওয়াই শেষ করেনি, ভিডিও করতে নিয়ে ব্যস্ত।
যাই হোক, স্মৃতির সাথে আমার অলওয়েজ একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল বা থাকবে। আর ও অনেক ভালো একটা মেয়ে, আমার সব সময় আমার সব আবদার পূরণ করে। আমি ওকে অনেক ডিস্টার্ব করি, অনেক জ্বালাই, বিরক্ত করি, তাও বিরক্ত হয় না। তো এখন আমরা বাইরে যাব, মানে খাওয়া দাওয়া শেষ, আমরা এখন উঠে যাব। আমি এর জন্য কথা বলতেছিলাম, আর আমার কথা আপনারা শুনতে পাবেন না, অনেক গ্যাঞ্জাম ছিল। তো ওই কারণে বলে দিচ্ছি যে আল্লাহ হাফেজ, এখন আমরা উঠে যাব, বাইরে চলে যাব। আর গিয়ে আমি এখন একটা পান খাবো। আমি স্মৃতিকে বলেছি আমাকে পান খাওয়াবে। কি হয়েছে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? এইটা খাবেন না তা কি হয়? হ্যাঁ, এটা তো খেতেই হবে। মজা। হ্যাঁ দাও। থ্যাংক ইউ। আমার মাস্কটা খুলে দাও, আমি তো মুখে দিতে পারছি না। ওনাকে এটা খাইয়ে দিতে হবে, তো মাস্কটা খুলে দিয়ে চিন্তা করে। আমার মাস্ক পরার এই হাতে ব্যস্ত, আর বাবুকে নিয়ে আছি, এক হাতে আবার ফোনও ধরে আছি, কত কাজ বলো। বাইরে বাতাস, ভিতরে এত গরম। ফ্যান চলছিল তারপরও। পান খাবো একটা। সিগারেট মামা? না। এখন আমরা রেল গেটে চলে আসছি, অটোতে করে রেল গেটে আসলাম।